পুরো স্টেশনের পাশেই। দেখো বন্ধুরা কত সুন্দর, ওয়াও, জয়চন্ডী পাহাড়। তো বন্ধুরা দেখো সামনের পাহাড়টা পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে। তোমার হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না কি, আমি কিন্তু খালি চোখে ভালোই বুঝতে পারছি। তো চলো নেক্সট স্টেশন আসবে দামোদর জংশন। তো দামোদরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ওটা কিন্তু পুরোপুরি বর্ধমান ডিস্ট্রিক্টের ভিতরে পড়েছে, ওই দামোদর জংশন। মধুকুন্ডা স্টেশন লাস্ট স্টেশন ছিল পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভিতরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সুজয়, তোমাদের একটা নতুন ট্রেন জার্নি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের বাড়ির কাছে স্টেশন, গড়বেতা স্টেশনে। তো বন্ধুরা আজকে আমি জার্নি করবো 08659 আদ্রা আসানসোল মেমু স্পেশাল। তো যেটা 8:45 আদ্রা জংশন থেকে ছাড়ে আর 10:04 আসানসোল জংশনে পৌঁছে যায়। তো সেই ট্রেনে আর জার্নি করব। তো আমি তো এখন রয়েছি গড়বেতা স্টেশনে। তো এখান থেকে খড়গপুর আদ্রা মেমু স্পেশালে করে যাবো আদ্রা। তো সেখান থেকে আমার জার্নিটা শুরু হবে। তো চলো এখন আর বেশি কথা বলছি না, একেবারে ট্রেন আসার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের আদ্রা যাওয়ার ট্রেন গড়বেতায় রয়েছে 5:40 তো এখন তো বাজে ওই 5:10 মতো। তো চলো দেখি কখন ট্রেন ঢোকে আমাদের গড়বেতা স্টেশনে। তো বন্ধুরা এখন সময় 5:55। তো আমাদের ট্রেন দেখতে পাচ্ছি আমাদের গড়বেতা স্টেশনে প্রবেশ করছে। তো 15 মিনিট লেটে আমাদের ট্রেন গড়বেতা স্টেশনে প্রবেশ করছে। তো এই ট্রেনে করে যাব এখন আদ্রা। তো চলো আর বেশি কিছু বলছি না, ট্রেনে একেবারে উঠে পড়ি। তো এটাই হচ্ছে দেখো ট্রেনের ভেতরটা। তো এই গড়বেতা স্টেশনে 1 মিনিটে হল্ট রয়েছে, এখনই ট্রেন ছেড়ে চলে যাবে। আর এই দিক থেকে এটাই ফার্স্ট ট্রেন আদ্রা দিকে যাওয়ার জন্য, এর আগে কোনো ট্রেন নেই। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আদ্রা জংশনে, এই যে দেখতে পাচ্ছ। তো 8:02 আমরা আদ্রা জংশনে পৌঁছে গেছি। তো এখান থেকে এরপরে জার্নিটা শুরু হচ্ছে আদ্রা টু আসানসোল। তো এখানে টিকিটও কাটা হয়ে গেছে। তো চলো এখনো ট্রেন আসতে কিছুটা সময় বাকি রয়েছে, 8:45 এই আদ্রা স্টেশনের ট্রেন। তো চলো ট্রেন আসার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসা হয়নি। তো চলো এখানে একটা দোকান থেকে কিছু একটা কেনা দাক। তো বন্ধুরা বাড়ি থেকে কিছু খাওয়া হয়নি বলে দেখতে পাচ্ছ এখানে একটা লম্বু নিলাম, 15 টাকা দাম নিল। তো এটা এখন খাবো। তো এটা খেয়ে জল খেলে মোটামুটি সকালের খাবারটা খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এখন সময় 8:46। তো আমাদের ট্রেনটা ঠিক সময়ে ছেড়ে দিল, ওই 1 মিনিট লেট করে আর কি, আদ্রা জংশন থেকে ছেড়ে দিল। তো বন্ধুরা নেক্সট স্টেশন হলো জয়চন্ডী পাহাড়। এখন জয়চন্ডী পাহাড় একটা খুব সুন্দর জায়গা, ঠিক আছে। অনেকে ওখানে বেড়াতে আসবে জয়চন্ডী পাহাড়। আমিও টাইম পেলে কোনো একদিন আসবো। তো চলো একেবারে জয়চন্ডী পাহাড়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই হলো জয়চন্ডী পাহাড়, পুরো একেবারে কাছেই, পুরো স্টেশনের পাশেই। দেখো বন্ধুরা কত সুন্দর, ওয়াও, কত বড় পাহাড়। দুটো চূড়া, 3টে চূড়া দেখো। তো বন্ধুরা এখন সময় 8:55 আর আমাদের ট্রেনটা ঠিক টাইমে জয়চন্ডী পাহাড় জংশনে প্রবেশ করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনটা ঢোকার পর। জয়চন্ডী পাহাড় জংশন দেখো বন্ধুরা, এটাই হলো জয়চন্ডী পাহাড় জংশন, যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এখানেই অনেকে বেড়াতে আসে। তো আমিও সময় হলে একদিন অবশ্যই আসবো। আর স্টেশনটা ভাই বিশাল সুন্দর। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম জয়চন্ডী পাহাড় স্টেশনে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড়। তো এখানে ট্রেনটা ঠিক টাইমে একেবারে প্রবেশ করেছে। তো নেক্সট স্টেশন কি আসছে সেটা তোমাদের দেখে বলছি। তো বন্ধুরা আমাদের ট্রেন ইতিমধ্যে জয়চন্ডী পাহাড় জংশন থেকে ছেড়ে দিল। তো এবারে নেক্সট স্টেশন আসবে বেরো স্টেশন। তো চলো বেরো স্টেশনের দিকে যাওয়া যাক। জয়চন্ডী পাহাড়।
তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি বেরো স্টেশনে। তো দেখতে পাচ্ছ এটাই হলো বেরো স্টেশন। আর এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ভাই, ওই পাহাড় কত সুন্দর। বেরো স্টেশনের বাইরে থেকে বা বেরো স্টেশনের সাইড থেকে দেখো কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে পাহাড়। জয়চন্ডী পাহাড়ের কাছটাকে মনে হচ্ছে আরো আরো ভালো সুন্দর দেখা যাচ্ছিল। এই সাইডে গোটায় দেখছি পাহাড়, আর এই সাইডে আমি ফার্স্ট টাইম এসেছি। সত্যি অসাধারণ লাগছে এই জায়গাগুলো। অবশ্যই একদিন না একদিন অবশ্যই এগুলা ঘুরে যেতে হবে। দেখছি এত সুন্দর লাগছে, মানে একটু দূরে তো পাহাড়টা, তাই একটু আবজা হয়তো বোঝাচ্ছে, কিন্তু জাস্ট সেরা কিন্তু। আর এটা হলো বেরো স্টেশন, ঠিক আছে। অনেকেই এখানে ঘুরতে আসে। তো গ্রীষ্মকালে তো কেউ আসে না, বেশিরভাগ শীতকালেই আসে। তো আমি এক সময় আসবো। তো চলো নেক্সট স্টেশন কি আসছে সেটা আমি তোমাদের দেখে জানাচ্ছি এখন। তো বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল বেরো স্টেশন থেকে। তো এবার নেক্সট স্টেশন আসবে রামকোনালি জংশন। তো চলো রামকোনালি জংশন থেকে যাওয়া যাক। দেখো কত খেজুর গাছ, আর দূরে দেখা যায় পাহাড়। অসাধারণ এই view। সত্যি বলছি এই দিকটা আমি ভিডিও করতে আসছি। এই দিকটায় দেখো কত খেজুর গাছ, একবার জাস্ট খেজুর গাছ দেখো। আর তোমাদের আমি খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারছি না, কারণ আজকে আমি যে মাইকটা ইউজ করি ভিডিও বানানোর ক্ষেত্রে, তো সেটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই আমাকে ফোনের মাইক কাজ চালাতে হচ্ছে। তো আমাদের ট্রেন এখন ঢুকছে রামকোনালি স্টেশন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে দেখো এখানে কাজ হচ্ছে, ঠিক আছে, রেল লাইনে কাজ চলছে এই সাইডটা। রামকোনালি স্টেশনের মানে মুখেতে একবারে ঢুকো, আর মুখেতেই দেখো কাজ চলছে। রামকানালি স্টেশন, ভুল বলেছিলাম তোমাদের, রামকোনালি বলছিলাম, রামকানালি স্টেশন। তো বন্ধুরা এখন সময় 9:13। আর আমাদের ট্রেন এসে পৌঁছালো রামকানালি স্টেশনে। তো এই হলো রামকানালি স্টেশনের ভিউ। আর আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। তো এবার এখানে দাঁড়ানোর সময় রয়েছে ট্রেনের 1 মিনিট। তো এখনই ট্রেন ছেড়ে যাবে। তো চলো নেক্সট স্টেশন কি আসছে সেটা তোমাদের দেখে বলছি। তো বন্ধুরা আমাদের ট্রেন রামকানালি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এই দেখো রামকানালি স্টেশন। তো এবার আমাদের ট্রেনের নেক্সট ডেস্টিনেশন হলো মুরাডি স্টেশন। তো চলো মুরাডিতে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো সামনের পাহাড়টা পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে। তোমার হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না ঠিকই, আমি কিন্তু খালি চোখে ভালোই বুঝতে পারছি কত বড় এখানে লাগছে পাহাড়টাকে। পুরোই কিন্তু কুয়াশায় ঢেকে গিয়েছে পাহাড়টা, তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক। এই মুরাডি যাওয়ার রাস্তায় এত সুন্দর প্রকৃতির ভিউ ভাই, অসাধারণ অসাধারণ। এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে না ঘুরতে আসলে ভাই জানতেই পারতাম না এত সুন্দর এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের সৌন্দর্য। সত্যি ভাই পূর্ণ করে দিচ্ছে একবার, এত সুন্দর ভিউ বলার মতো না গাইস, সত্যি অসাধারণ অসাধারণ। দেখো বন্ধুরা এই মাত্র রোদটা দিল, আর কি অতক্ষণ সূর্য দেখা যাচ্ছিল না, মেঘে ঢাকা হয়ে গিয়েছিল। এখন তবু অনেকটা বোঝা যাচ্ছে ভালোভাবে পাহাড়টা, এত সুন্দর। আমি জানতাম না পুরুলিয়া ডিস্ট্রিক্ট এত সুন্দর বলে। ওয়াও, সত্যি দারুণ। আর এখানের খেজুর গাছগুলো দেখো কত ছোট ছোট, আর মাঠের মাঝে কত খেজুর গাছ। মানে এখানে যে গাছপালা বলো সৌন্দর্যটা সত্যি প্রকৃতির সৌন্দর্য। হ্যাঁ, এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে না আসলে বোঝাই যাবে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মুরাডি স্টেশনে। তো দেখতে পাচ্ছ এটাই হলো মুরাডি স্টেশনের ভিউ, ঠিক আছে। তো এখান থেকে মনে হচ্ছে ট্রেনটা অনেকটাই ভিড় হবে, এতক্ষণ পুরোই ফাঁকা ছিল। তো সত্যি এই সাইডে আসলাম, বিশালই লাগছে বিশালই। এই সাইডের সৌন্দর্যটা ভাই, প্রকৃতির সৌন্দর্যটা একেবারে খুব সুন্দর। তো চলো এখনই স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 1 মিনিটের হল রয়েছে মুরাডি স্টেশনে।
তো নেক্সট স্টেশন কি আসছে সেটা তোমাদেরকে একটু দেখে জানাচ্ছি। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মধুকুন্ডা স্টেশনে। তো দেখো এই হলো মধুকুন্ডা স্টেশনের ভিউ। এখন কাজ চলছে, ঠিক আছে। একটা ওভারব্রিজ বানানো হচ্ছে এখানে মধুকুন্ডা স্টেশনে, আর এখান থেকে আরো ভিড়টা হবে মনে হচ্ছে ট্রেনে। তো চলো নেক্সট স্টেশন কি আসছে সেটা তোমাকে দেখে জানাচ্ছি। আর এটা কত নম্বর প্ল্যাটফর্ম? এটা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে অনেক ট্রেন দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা এই ট্রেনের নেক্সট স্টেশন আসবে দামোদর জংশন। তো চলো একেবারে দামোদর জংশনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এই মধুকুন্ডু স্টেশন কিন্তু এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের লাস্ট স্টেশন। তো এর পরে ওই সাইডে দামোদর জংশন কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের ভিতরে পড়েছে। তো এখনই আমরা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্টের দিকে যাব, ঠিক আছে। তো এখনো ট্রেন ছাড়েনি, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, ঠিক আছে। এখন রেড সিগন্যালই রয়েছে। তো চলো যখন ট্রেন ছাড়ছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের এই ট্রেনের এই মধুকুন্ডা স্টেশন থেকে 9:28 ছেড়ে যাওয়ার টাইম ছিল। তো এখন 9:40 বাজে, এখনো ছাড়েনি, কি কারণে বুঝতে পারছি না। তো এখানে একটু লেট করেছে, নইলে ওই আদ্রা থেকে এই মধুকুন্ডা স্টেশন অব্দি আসলো, কিন্তু একটু কোনো লেট হয়নি। তো এখানে এসে কি জানি না কি কারণে লেট করছে এতটা। তো বন্ধুরা আমি বুঝতে পারছি এই ভিডিওর সাউন্ডটা অতটা ভালো আসছে না, কারণ এর আগের ভিডিওতে আমি এই মাইকটা ইউজ করতাম, ঠিক আছে, গলারে। তো সেই জন্য আমার ভয়েসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছিলে। কিন্তু এবারে কি জানি না হঠাৎ করে মাইকের চার্জ শেষ হয়ে গেছে, আর চার্জ হচ্ছে না। বক্সটাই চার্জ রয়েছে কিন্তু ভেতরের যে ট্রান্সমিটারটা রয়েছে ওটা চার্জ হচ্ছে না, কি কারণে বুঝতে পারছি না। তো সেই জন্য ভয়েস এটা দিয়ে দিতে পারছি না, ঠিক আছে। একেবারে ডাইরেক্ট ফোনের মাইক্রোফোন দিয়ে ভয়েসটা দিতে হচ্ছে, ওই জন্য এতটা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডে নয়েসারে আসছে। তো একটা এই ভিডিওটাতে তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে। নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো ভালোভাবে তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা আমাদের ট্রেন মধুকুন্ডা স্টেশন থেকে ছেড়ে দিল, 28 মিনিট লেটেস্ট এখান থেকে ছাড়ছে এই মধুকুন্ডা স্টেশন থেকে। তো চলো নেক্সট স্টেশন আসবে দামোদর জংশন। তো দামোদরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ওটা কিন্তু পুরোপুরি বর্ধমান ডিস্ট্রিক্টের ভিতরে পড়েছে, ওই দামোদর জংশন। মধুকুন্ডা স্টেশন লাস্ট স্টেশন ছিল পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভিতরে। দেখো এখানে ওই বড় বড় সিমেন্ট খুঁটিগুলাকে কিভাবে চাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে। দুটা বড় বড় কাঠ দিয়ে সবাই মিলে চাগিয়ে নিয়ে যাচ্ছে, 12-13 জন মিলে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি দামোদর জংশন স্টেশনে। তো এটাই হচ্ছে দামোদর জংশন। দেখো সামনে দেখলাম দামোদর নদীটা বিশাল বড়, রেল ব্রিজটা দেখলাম, রেল ব্রিজ থেকে দারুণ সুন্দর লাগছিল। তো এই দামোদর জংশন কিন্তু পুরোপুরি বর্ধমান ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে। এখন আমরা পুরোপুরি বর্ধমান ডিস্ট্রিক্টের ভেতরে প্রবেশ করে গেছি। তো বন্ধুরা আমাদের এই ট্রেনের দামোদর জংশনে 1 মিনিটে হল্ট ছিল। তো এখন এই ট্রেন ছেড়ে চলে যাবে এই দামোদর জংশন থেকে। তো চলো নেক্সট স্টেশন কি আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। তো চলো নেক্সট স্টেশনের দিকে যাওয়া যাক। তো নেক্সট স্টেশন আসবে বার্নপুর, ঠিক আছে। তো চলো বার্নপুরের দিকে যাই। ইসকো
মানে স্টিল ফ্যাক্টরি তাই না? লোহা ফ্যাক্টরি। দেখো এটা হচ্ছে লোহা ফ্যাক্টরি, ঠিক আছে? এই বার্নপুরের লোহা ফ্যাক্টরি কত বড়, দেখো বন্ধুরা ভালো দেখতে পাচ্ছ? দেখো দেখা যায় ওই যে দেখো দেখা যাচ্ছে চুলি দিয়ে আগুন বেরোচ্ছে একেবারে। এদিকটাই বার্নপুরে এসে মনে হচ্ছে আবার হাওড়া চলে এলাম নাকি, এরকম সব ঘর বাড়ি। হ্যাঁ পঞ্চকল ছেড়ে আমরা মানে ঘিঞ্জি শহরে মনে হচ্ছে প্রবেশ করে গেলাম। পুরুলিয়া ডিস্ট্রিক্টই ভালো ছিল। তো বন্ধুরা আমরা এখন বার্নপুর ঢুকছি, তো চলো বার্নপুর স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন। তো বন্ধুরা আমাদের ট্রেন বার্নপুর স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়লো, তো মনে হচ্ছে সিগন্যাল পাইনি এখনো, রেড সিগন্যাল, সেই কারণে দেখি কতক্ষণ দাঁড়ায় এখানে। তো বন্ধুরা এই বার্নপুর স্টেশন ঢোকার আগে একটা এখানে দেখো মানে ব্রিজ তৈরি হচ্ছে, ওখানে এখন কাজ চলছে আর কি। দেখবে আমি তোমাদের দেখাচ্ছি জুম করে, দেখো ওখানটায় ঢালাইয়ের কাজ চলছে, ঠিক আছে? একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। তো চলো সিগন্যাল পেয়ে গেছে, ট্রেন একবারে বার্নপুর স্টেশনে ঢুকবে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি বার্নপুর স্টেশনে। তো এই হলো বার্নপুর স্টেশন, দেখো এই সাইডটা কাজ চলছে এখনো, ঠিক আছে? তো এবার আমাদের নেক্সট স্টেশন আসবে, আমাদের সর্বশেষ এবং লাস্ট স্টেশন আসানসোল জংশন। এই আসানসোল জংশন পর্যন্ত আজকে আমাদের জার্নিটা হবে, ঠিক আছে? আজরা থেকে আসানসোল। তো আমরা আর একটি স্টেশন কভার করব আজকে, আসানসোল জংশন পর্যন্ত। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে, বার্নপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে। বন্ধুরা এই বার্নপুর স্টেশনে এই ট্রেনটার এসে পৌঁছানোর সময় ছিল 9টা 43, তো এখন 10টা 2 ট্রেন এসে ঢুকেছে। তো বন্ধুরা আমাদের ট্রেন বার্নপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কিছুটা লেট করেছে। তো এই হলো বার্নপুর স্টেশন, তোমাদেরকে দেখালাম। দেখো বার্নপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বার্নপুর, টাটা বার্নপুর। তো চলো নেক্সট স্টেশন আসবে আসানসোল জংশন, তো আসানসোলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আসানসোল জংশন স্টেশনে। তো দেখতে পাচ্ছ কত বড় স্টেশন, ঠিক আছে? এই হলো আসানসোল জংশন স্টেশন, আর এই ট্রেনের এটাই হলো লাস্ট স্টেশন, ঠিক আছে? এই সাইড আদ্রা টু আসানসোল জংশন ছিল এটা, ঠিক আছে? আসানসোল জংশন পর্যন্ত আসছে ট্রেনটা। আর তোমাদের এই ট্রেন জার্নি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই ট্রেন জার্নিটা আমার কাছে ভাই বলতে গেলে বিশেষ অনেকটা সুন্দর লেগেছে, কারণ ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে সৌন্দর্য ভাই অসাধারণ। এই ট্রেন জার্নি ভিডিওটা আমার লাইফে একটা অন্যরকম অভিজ্ঞতা হিসাবে রইলো। তো নেক্সট টাইম থেকে এরকম সুন্দর সুন্দর ট্রাভেলিং ব্লগ দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে একটা নেক্সট এরকম ট্রেন জার্নি ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই।